কোন জাতিকে আল্লাহ পাথরে বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, কোন জাতিকে আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, কোন জাতিকে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেছেন। যেই পরিমাণ মানুষ সুদে ঘুষে লিপ্ত, যেই পরিমাণ মানুষ গুনার কাছে হারামের প্রতি মানুষ যেই পরিমাণ লিপ্ত, আল্লাহ আমাদেরকে আরো আগে ধ্বংস করার কথা ছিল, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আরো আগেই ধ্বংস করার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কেন ধ্বংস করেন না? এরও কারণ আছে। এর কারণ হলো, প্রথম নাম্বার কারণ হলো, আল্লাহ পাক এত অবাধ্য হওয়ার পর আমাদেরকে আল্লাহ ধ্বংস করেন না। এর প্রথম কারণ হলো আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কারণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। এজন্য উল্লেখ করেন, আল্লাহ নবী মরণের সময় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না রে আজরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। ওগো নবীজি, তাহলে আপনি কি হাসান হোসেনের জন্য কাঁদেন? নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না, আমি হাসান হোসেনের জন্য কাঁদি না। ওগো নবীজি, তাহলে আপনি কিসের জন্য কাঁদেন? আপনার অন্তরে কিসের ব্যথা, কিসের ব্যথায় ব্যথিত হইয়া আপনি কাঁদেন? এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আজরাইল, আমি কান্দি, আমার পূর্বে আরো অনেক পয়গাম্বর ছিলেন, পয়গাম্বরের উম্মতেরা নাফরমানি করার কারণে আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। কোন জাতিকে আল্লাহ পাথরে বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, কোন জাতিকে আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, কোন জাতিকে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেছেন। আমি নবী যদি এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আর আমার উম্মতেরা যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ পাক যদি আমার উম্মতদেরকে এভাবে ধ্বংস করে দেন, এই জন্য আমি নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবীর কানে কানে গিয়ে সুসংবাদ দাও, আমার নবীকে গিয়ে জানায় দাও, আমার নবী যদি এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আমার নবীর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। তাহলে আমাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। মা কানা আল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম।